দলীয় নেতাকর্মীরা যারা উপস্থিত রয়েছেন জাগো 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 সর্বহার। বাম নেতৃত্ব তারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। শীর্ষস্থানীয় নেতাদের মধ্যেও ব্যস্ততা দেখতে পাচ্ছেন আপনারা। বহু মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষজন তারা এই মুহূর্তে ভিড় করেছেন। সাধারণ মানুষ যারা ঘন্টার পর ঘন্টা সকাল থেকে আলিমুদ্দিনের বাইরে তারা অপেক্ষা করছেন, অনেকের চোখে জল, তারা প্রত্যেকেই আজকে একটা যে অধ্যায়ের শেষ হচ্ছে সেটা মেনে নিতে পারছেন না। চোখে জলে তারা শেষ বিদায় জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর, আমাদের প্রতিনিধি। ভাস্কর, এই মুহূর্তে তুমি ঠিক যে জায়গাতে রয়েছে আলিমুদ্দিনের, সেখান থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে? আপনারা দেখছেন বিমান বসু, তিনি রয়েছেন সেখানে। একটার পর একটা যে ছবি আলিমুদ্দিন স্ট্রিট থেকে এই মুহূর্তে আমাদের সামনে আসছে, ছবিগুলো দেখাতে সত্যি আজকে আমরা কোথাও ভারাক্রান্ত। অনুগামীরা যারা সেখানে ভিড় করেছেন তাদের অনেকেরই চোখে জল। তারা সকাল থেকে অপেক্ষা করে রয়েছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বাংলার রাজনীতির একটা অধ্যায়ের সমাপ্তি, শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকেই তারা অপেক্ষা করছেন এবং চোখে জল নিয়ে অপেক্ষা করছেন তারা দীর্ঘক্ষণ ধরে। একের পর এক যারা পার্টির সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। কর্মী সমর্থকদের ভিড় সেখানে উপচে পড়ছে। আলিমুদ্দিন স্ট্রিটের সেই গলি, সরু গলিতে আজ তিল ধারণের জায়গা নেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় রয়েছেন অনুগামীরা। আমি আবারও চলে যাব সরাসরি ভাস্করের কাছে। ভাস্কর, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখান থেকে? আলিমুদ্দিন স্ট্রিটে কিন্তু বিধানসভা থেকে নিয়ে আসা হয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ। এবং আমাকে গোটা আলিমুদ্দিনের স্ট্রিটের যে ছবিটা, সেই ছবিটা যদি দেখায়, দেখো একদিকে গণসঙ্গীত, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু প্রচুর মানুষ তারা একত্রিত হয়েছে শ্রদ্ধা অর্পণ করার জন্য এবং অবশ্যই অনেকেরই চোখে ওনার কিন্তু আজকে জল। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হন বা মন্ত্রী, তার থেকেও বোধহয় আরও বেশি আপন ছিলেন ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য হিসাবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়াকে বলবো, রজনী একটু সার্বিক ছবিটা দেখাও, যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর মানুষ তারা কারণ শেষ শ্রদ্ধা তারা জানাতে চান। প্রত্যেকের মুখগুলো দেখো, আমার ভিডিও জার্নালিস্ট রজনী যে ছবি প্রত্যেকের মুখ শোকাতে
অবশ্যই গণসঙ্গীত, সেই গণসঙ্গীতটা শোনার চেষ্টা করবো। তারপর থেকেই গোটা বাংলা তো বটেই, একই সঙ্গে গোটা দেশের কিন্তু শোকে ভেঙে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বিভিন্ন রাজনীতি উঠে, অর্থাৎ দলীয় রাজনীতি উঠেও অন্যান্য রাজনৈতিক দলের যারা সদস্য, যারা ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রী ভট্টাচার্য কত মানুষ এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন, যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারাও চোখের জলে আজ বিদায় জানাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। অত্যন্ত সাদামাটা অনাড়ম্বর তার জীবনযাপন, এবং তাই হয়তো বারংবার আকৃষ্ট করেছে এ রাজ্যের ছোট থেকে বড় প্রত্যেককে, যারা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন আলিমুদ্দিন স্ট্রিটের এই মুজাফফর আহমেদ ভবনে, যেখানে অন্তিম শয়নে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফুলের মালায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ তারা ভিড় করেছেন। তার সহযোদ্ধারা, তারা রয়েছেন পলিট ব্যুরোর সদস্য, তারাও কিন্তু আজ সকালে এসে পৌঁছেছেন শহর কলকাতায়। বৃন্দা কারাট তিনি ফুলের স্তবক দিয়ে শ্রদ্ধা জানালেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং উপস্থিত রয়েছেন যেমন বামেদের রাজ্য নেতৃত্ব, ঠিক তার পাশাপাশি দিল্লি থেকে বহু বাম নেতারা, তারাই মুহূর্তে এসে পৌঁছেছেন আলিমুদ্দিন স্ট্রিটে। একেবারেই আমরা সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে লাল পতাকায় মোড়া বুদ্ধদেবের নিথর দেহ। এর আগেও তিনি একাধিকবার আলিমুদ্দিনে এসেছেন, একাধিক দলীয় সিদ্ধান্ত তিনি এখান থেকেই নিয়েছেন। একটা সময় এই আলিমুদ্দিন স্ট্রিটই ছিল তার রোজের ঠিকানা। প্রত্যেকটা দিন তিনি এখানে আসতেন, দলীয় কার্যালয়ে সেখানে তিনি বসতেন, এবং এই আলিমুদ্দিনেই আজ শেষবারের মতো এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার নিথর দেহ সেখানে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে তাকে। অনুগামীরা যারা রয়েছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন তারা শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য। চোখের জল ধরে রাখতে পারছেন না অনেকেই। আলিমুদ্দিনের সেই ছোট্ট চেনা পরিচিত গলিটা আজ ঠিক ঠিক করছে ভিড়ে, তিল ধারণের জায়গা নেই। প্রত্যেকেই অপেক্ষায়, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় যে বুদ্ধদেব বাবুকে শেষবারের মতো শ্রদ্ধা তারা জানাবেন, শেষবারের মতো দেখতে চান, শেষবারের মতো তাকে বিদায় জানাতে চান। শূন্যতা পূরণ করা যাবে। বুদ্ধবাবুর জায়গায় পার্টির অন্যান্য, আমাদের পার্টির একটা নিয়ম শৃঙ্খলা আছে, আমাদের পার্টির কোনো নেতা যদি, কিন্তু এরা একটা আইকন সারা ভারতবর্ষের, যে একজনের রাজনীতিতে একজন আইকন। আমাদের সবচেয়ে ইন্দ্রপতন, ভারতবর্ষের রাজনীতির ইন্দ্রপতন, একদমই তাই। মনে তো হয় এখন যারা আছেন তারা কি তার পদাঙ্ক অনুসরণ করবেন? করলে যুব সমাজ বেঁচে যাবে। খুব খারাপ অবস্থা। নিশ্চয়ই আগামী দিনে চেষ্টা করা হবে এই ক্ষতি যাতে পূরণ হয়, সেই চেষ্টা করা অপূরণীয় ক্ষতি তো বটেই, কারণ বুদ্ধদেব বাবুর কোনো তুলনা হবে না, এইরকম মুখ্যমন্ত্রীও আর হবেন না। আর একটা যুগের অবসান হয়ে গেল, এবং বর্তমান যে যুব সমাজ এবং তারা পুরো মাটির তলায় মিশে যাবে। আর ভবিষ্যতে কি হবে আমরা কিছুই জানি না। পশ্চিমবঙ্গটা পুরো মাটির তলায় চলে যাবে। যা চলছে শিক্ষা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, সমস্তগুলো আমাদের একদম মাটির তলায় মিশিয়ে দিয়েছে। বুদ্ধবাবুর যে স্বাদের কারখানা করার জন্য সিঙ্গুর, নন্দীগ্রাম, সেই কারখানা একমাত্র
এই বামপন্থীরাই করতে পারবে, অন্যান্য কোনো দল এই কারখানা করে সৃষ্টি করতে পারবে না। এবং বুদ্ধবাবুর এই অধরা কাজ বামপন্থীরাই আমরাই করব। কমরেড রবীন দেব, কি বলবেন আজকের দিনে একটা যুগের অবসান অনেকেই বলছে। কমরেড অমিয় পাত্র, অবশ্যই তো যুগের অবসান শুধু নয়, একটা মানবতারও অবসান বলতে পারেন। সেই অর্থে একটা এই ধরনের মানুষ চলে যাওয়া মানে বামপন্থী আন্দোলনের যে কি অপূরণীয় ক্ষতি, সেটা তো উনি আজ থেকে 10 বছর আগে যা বলেছিলেন আজকের অবস্থা সেখানে গিয়ে পৌঁছচ্ছে ধীরে ধীরে। করবেন না, ঠেলাঠেলি করবেন বেশি না। আর কি বলবো এর? আমি বাধ্য হচ্ছি সাংবাদিক বন্ধুদের বলতে, বিশেষ করে যারা শুরুতে দাঁড়িয়ে আছেন, প্লিজ সাংবাদিক বন্ধুরা আপনারা একটু পিছিয়ে আসুন প্লিজ। কমরেড শ্রমিক লাহিনী, আপনারা শুনলেন যারা অনুগামীরা, যারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, তারা বলছেন অপূরণীয় ক্ষতি। এই ক্ষতির অপূরণীয় এমনটাই বলছেন যারা এসেছেন শেষবারের মতো আলিমুদ্দিনে। তারা রয়েছেন, প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। এই মুহূর্তে পার্টির যারা সদস্যরা রয়েছেন তারা এক এক করে আসছেন, বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, বাম জামানার শেষ সেনাপতিকে শ্রদ্ধা জানাচ্ছেন।